বিভিন্ন বাহিনী ব্যবহার করে বিগত সরকারের তৈরি করা গুম সংস্কৃতি অবসানে অবশ্যই বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলার সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। এদিন ট্রাইব্যুনালে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুমের শিকার বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। এদিকে জুলাই আন্দোলনে ১০ জনকে হত্যার দায়ে শামীম ওসমান সহ ১২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদের রিপোর্ট। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ক্ষমতা টিকিয়ে রাখতে বিভিন্ন বাহিনী ব্যবহার করে ভিন্ন মতের মানুষদের গুম, খুন ও নির্যাতন করত বিগত আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ এনে বেশ কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এর একটি ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে গুম নির্যাতনের। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং আরও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে করা এ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপির নেতা হুম্মাম কাদের চৌধুরী। এর আগে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে নাই করে দিত, সেই পারপিট্রেটারদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে এবং বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। তবে মামলার কার্যক্রম নিয়ে অভিযোগ তোলে আসামি পক্ষ। চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এর আগে জুলাই আন্দোলনের নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। নির্দেশ দেওয়া হয় আসামিদের গ্রেপ্তার করে ২৬ জানুয়ারি হাজির করার। এই আসামি নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এগুলো আমরা ওভারঅল বলেছি, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্পেসিফিক অভিযোগ আমরা কেবল যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটাই আনা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিদের আইনজীবীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।